তো মিমের কেমন লাগতেছে? ঠিক আছে, ভালো আছো? সেই কাজ করতেছে না? এই তো আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? কি করবা কও, আম করি তো মেরামত করতে হবে, তাই না? এ বস এদিকে আও। তো হ্যালো এন্ড হোয়াট ইজ আপ এভরিওয়ান, ইটস মি বয় রাহাত। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝাই গেছে ভাই আজকের ব্লগটা কিনে নিতে দিতেছে। হ্যাঁ গাইস, ফাইনালি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। 1971 সালে একবার স্বাধীন আর 2024 সালে একবার। তো এইটা পসিবল হয়েছে আমাদের ছাত্র ভাইদের জন্য। তো এত প্রাণ, এত ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পাইছি। তো আমি এতদিন অসুস্থ ছিলাম, যেদিন হইতেছে সরকার পদত্যাগ করছে এর 2 দিন আগে থেকে আমি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তিও ছিলাম। তোমরা মিমের ভিডিওতে দেখতেই পারছো যে আমি হসপিটালে ভর্তি, আমার হাতে ক্যামেরা লাগানো ছিল। তো ফাইনালি হসপিটাল থেকে আইসাই আমার আর মন মানতেছিল না বাসায় থাকতে। তো আমি বাইরে বের হয়ে গেলাম দেখতে যে হইতাছে বাংলাদেশটা কেমন চলতেছে, আর শিক্ষার্থীরা নাকি অনেক সুন্দরভাবে ট্রাফিক দেশ এর পরিচালনা করতেছে। তো এইটা দেখার লাগাই আজকে বের হয়ে গেছি। তো আজকে আমাদের সাথে হইতাছে তিনি আর কেউ না, আমাদের দাওয়ানি টিকটকার মিম। তো কেমন লাগতেছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, কারণ 1971 সালের যুদ্ধ তো আমরা দেখতে পাই নাই, কিন্তু 2024 সালের যুদ্ধ দেখছি, আর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ভালো লাগতেছে নাকি? তো মিম অনেক এক্সাইটেড ছিল, আর আমি যেই কদিন হসপিটালে ভর্তি ছিলাম মিমও আমার সাথেই ছিল। তো আমার অনেক কেয়ার করছে, এই জন্য ওরে থ্যাংক ইউ। আর আজকে যখন শুনছে যে আমি ব্লগ ভিডিও বানাইতে একাই বাইরে যাবো, মানে হে জিদ ধরছে আমার লগে যাইবো, এটা কোনো কথা? বেডি মানুষের বাইরে যাওয়া লাগে না। তো এখন বেশি কথা কম না হইতাছে, এমনি সন্ধ্যার দিকে হয়ে গেছে, কারণ সারাদিন আমার শরীরটা ভালো ছিল না। আমরা আসছি কালকে হসপিটাল থেকে, আর আসার পরে মোটামুটি সুস্থ হয়ে হইতাছে। ভাবছিলাম সকালের দিকে বের হবো, কিন্তু সকালের দিকে বের হওয়া হয় নাই গা। তো এখন বিকাল হয়েছে, তো এখন বেশি কথা না করে চলো যাও যাক। ফাইনালি হচ্ছে আমরা বাইরে চলে আসছি। এই যে মিম আমার মিশে দিতেছে, এটা সিসি ক্যামেরা নাম জানি না। তো এই যে মা যাইতাছি আজকে স্বাধীন বাংলাদেশ দেখতে। তো ফাইনালি হচ্ছে এখন আমরা যাইতাছি, সবার আগে গাড়ির তেল নিতে, তেল নাই গা। ছোটো ভাই চালায় পুরো তেল শেষ করে ফেলাইছে। এই কদিন অসুস্থ আসছিলাম, ছোটো ভাই চালাইছে, ভাই স্লিপ কাটে গিয়ে ছোটো ভাই চালাইছে। তো এখন সবার আগে যাই, যা তেল নিই, দেন হচ্ছে কথা হইতাছে রাস্তায় উঠা। তো গাইস ফাইনালি হচ্ছে রাস্তার ভিতরে আইসা পড়ছি। তো রাস্তা পুরাই ফাঁকা, এমন এই রোডে অন্তত এমন ফাঁকা কোনো সময় পাই নাই আমি। তো সেই লাগতেছে আজকে রাস্তা পুরাই ফাঁকা একদম অবস্থা, দেখতেই পারতেছেন আপনারা। তো এই যে আমাদের স্টুডেন্ট ভাইরা দেখতেই পারতেছেন যে হইতাছে এই জায়গায় লাঠি মাঠি নিয়ে দাঁড়ায় আছে, ট্রাফিক সিগন্যাল মেনটেন করতেছে। এই জিনিসটা বহুত ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, তো সেই লাগতেছে ভাই, ওদের নিয়ম শৃঙ্খলা দেখেই মানে ভালো লাগতেছে যে যাক হইতাছে কিছু হোক আর না হোক, ওরা নিয়ম শৃঙ্খলা। এই যে একজন হাটকেছে একটা পিচ্ছি, তো সে লাগতেছে ও ইয়ে। তো কখনো ভাবিও নাই যে হইতাছে যে স্বৈরাশাসক ধরতে গেলে এটা এক ধরনের স্বৈরাশাসকই হইতাছে তৈরি হয়ে আসছিল। এটারে যে এত তাড়াতাড়ি হইতাছে সরায়া একটা হইতাছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছে ছাত্ররা, এইটাই অনেক। তো ওদেরকে অনেক 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 ধন্যবাদ যে হইতাছে গণতন্ত্রটা প্রতিষ্ঠা করার জন্য। তো আমি যেদিন হইতাছে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে ওই দিনে আমার আসার কথা ছিল, কিন্তু ভাই আমার অসুস্থর কারণে আমি আসতে পারি নাই গা। এখন অনেকে বলবেন ভাই পদত্যাগ করার পরেই তো এখন কে লেগাইছো? ভাই আমি আমার জায়গা থেকে আমি আমার মতো করে হইতাছে স্টুডেন্টদের পাশে ছিলাম। তো আমার যদি অমনই হইতো তাহলে হইতাছে যেদিন হইতাছে পদত্যাগ করছে ওই দিনে আমি হইতাছে মিছিল টিছিলে নামতাম। আমার কোনো ভাই যেদিন বিজয় মিছিল গেছে বা কোনো কিছু আমার এইগুলার পাইবেন না, কি বলে হচ্ছে ওই যে আনন্দ উল্লাস বা কোনো কিছু এইগুলো ছিল না, কারণ আমি অসুস্থ ছিলাম। যদি সুস্থ থাকতাম অবশ্যই আসতাম। তো আমাদের স্টুডেন্ট ভাই এমন কিছু স্টুডেন্ট ভাইয়েরা আছে যারা হচ্ছে একদম রাস্তার মাঝখানে যায় দাঁড়ায় থাকে। এই কাজটা করা একদমই ঠিক না, যে হইতাছে এই কাজটা করলে হইতাছে ওদেরই বিপদ হতে পারে, কারণ অনেক গাড়ি আছে, অনেক রানিং মাইরা দিতে, ভালো আছো তো মাইরা দিতে পারে। তো এই জায়গায় আলপনা করা হইতাছে, তো একজন এক কাজ করতেছে। তো এই জিনিসটা দেখে সে ভালো লাগতেছে।
তো বেশিরভাগই হইতাছে আপনাদের আইন শৃঙ্খলা হইতাছে কন্ট্রোল করার লেগে আছে। তো ভাই একটু জ্যাম, তো যাক ব্যাপার না। বহুত এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টুডেন্টরা দাঁড়াইছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সিগন্যাল দেওয়া যাইতেছে, সিগন্যাল দেওয়া যাইতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। ইউটার্ন নেওয়া যাইব না? ঠিক আছে, কিছু কিছু জায়গায় একবারে ফ্রি আর কিছু কিছু জায়গায় মোটামুটি জ্যাম আছে, কিন্তু যাক সমস্যা নাই গা। তো এত সুন্দর করে কন্ট্রোল করতেছে এটাই অনেক। তো আমাদের আপুরাও আসছে দেখতে পারতেছেন, তো অনেক মেয়েরাও নামছে, তাদেরকেও একবারে মন থেকে স্যালুট। আর শিক্ষার্থী ভাইদের তো মন থেকে স্যালুট, তো স্যালুটই পুরো হইতেছে মন থেকে ভালোবাসা, যে যাদের জন্য একটু হয়েছে তাদের কাছে জাতি পুরো চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু ভাই জায়গায় জায়গায় জ্যাম লাগে কি, আমি এই জিনিসটা বুঝি না। এটার মূল কারণ হইতে পারে যে এই যে স্টুডেন্টরা জায়গায় জায়গায় গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কি না, লাইসেন্স ঠিক আছে নাকি, এগুলো চেক দেওয়ার কারণে গাড়ি যে থামায় এর জন্য মেবি হচ্ছে জ্যাম লাগে। তো জ্যাম লাগলেও বেশিক্ষণ না, এটা স্থায়ী না, সর্বোচ্চ 2-1 মিনিট না। ঠিক আছে, আমাদের দেশ আমাদেরকেই হচ্ছে সংস্কার করতে হবে, আমাদেরকেই মেরামত করে ঠিক করতে হবে। লাস্ট 15 বছর অনেক মানে হইতেছে দম বন্ধ করে একটা অবস্থা, না পারছে কেউ মন খুলা কথা বলতে, না পারছে কারোর বিরুদ্ধে কিছু বলতে, না পারছে হইতেছে অন্যায় বলতে, না পারছে কোনো কিছু বলতে। তো এই জিনিসটা ভাই মারাত্মক লেভেলের হচ্ছে খারাপ ছিল। কি অবস্থা? হ্যাঁ ভালো আছো? সেই কাজ করতেছে না? আমি এই নিয়ে ব্লগ ভিডিও বানাইতেছি যে কেমন চলতেছে, সেই চলতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাও, হ্যাঁ দোয়া করো। আচ্ছা 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 থাকো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই ব্রাদারের লগে দেওয়া হয়ে গেল। তো ওরাও অনেক পরিশ্রম দিতেছে, যারা হচ্ছে একবারে হইতেছে স্কুলে পড়ে তারাও হইতেছে অনেক ভালো হইতেছে সার্ভিস দিতেছে দেশটারে। তো এরকম একটাই বাংলাদেশ চাইছিল মানুষ, যাক আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে সবার মনের মতো হইতেছে, সবাই একসাথে ঐক্যবদ্ধ হইয়া কাজ করতেছে, কারো মনে কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো কিছু নাই গা। তো এই জিনিসটাই তো হইতেছে চাইতেছিল বাংলাদেশ। তো ট্রাফিক পুলিশের কাজগুলো বাইরেই করতেছে। তো এই ব্যাপারটা এই যে এই জায়গায় ট্রাফিক পুলিশ আসছিল, আগে ভয়ে তো আইতেই পারতাম না। কিন্তু গাইস আপনাদের একটা সিক্রেট কথা কই, আমার গাড়ির কাগজ এন্ড আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই আমি নিয়ে আসি নাই গা। আরে লেওরা শুরু করছে কি, তো বললাম না এই স্কুলের স্টুডেন্টরাও আছে। তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। কষ্ট হইতাছে না? কি করবা কও, আম করি তো মেরামত করতে হবে তাই না? আচ্ছা থাকো, হ্যাঁ যাই কাজ আছে। হ্যাঁ আচ্ছা ভালো করে করো, হ্যাঁ আর দোয়া করো ভাইয়া। তো ভাই আমি মাস্ক হেলমেট দুইটাই পরে আছি, তারপরে ওই চিনা লাইতেছে। তো সেরা ভাই। তো এই একজন আমগো কর্মী, এ ভাইয়া এ বস এদিকে আহ। কষ্ট হয় না? কষ্ট হয় না? ভালো আছো? এই তো ভালো আছো? কষ্ট হয় না?
এই মাঝখানে দাঁড়াও না, তুমি সাইডে খারাও, সাইড থেকে এমন এমন করো বুঝছো, নাইলে এই যে অনেকগুলা গাড়ি আছে মাইরা দিয়ে দেবো। হ্যাঁ ওই তোমার বড় ভাইয়ারা ওইদিকে করতেছে, তুমি একটু সাইডে দাঁড়ায় করো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া এই এখন মাস্ক পরে আছি, হেলমেট পরে আছি, কেমনে কও? হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা থাকো। হ্যাঁ তুমি সাইডে দাঁড়াও, নাইলে কিন্তু এই দেখো মাইরা দিয়ে গেছে। হ্যাঁ তো যাক, এই জায়গায় কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়েছিল, এই একটা পিচ্ছিরে হইতেছে, ঈদ দিতে গিয়া হইতেছে কিছু ফ্যান ফলোয়ারের সাথে, ফ্যান ফলোয়ার না মানে আমার ফ্যামিলির সাথে দেখা হয়েছে, ওদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। প্রতিটা মানুষের মধ্যে এত মিল, মানে হইতেছে কি বলবো, একটুক পিচ্ছি মানে হইতেছে যারা 5-6 বছরে হেরাওয়া এসে পড়ছে ভাই, এই জিনিসগুলো ভালোই লাগে। মানে সবাই স্টুডেন্টদের কথা মাইনা চলতেছে, কেউ কোনো কথা নাই, ওনারা যারা বলতেছে ওইটাই শুনতেছে। তো গাইস আপনারা দেখতেই পারছেন যে রাস্তার পরিবেশ কতটা সুন্দর ছিল। তো এমন একটা বাংলাদেশই চাইছিল যেই বাংলাদেশে হইতাছে বৈষম্য থাকবো না, দুর্নীতি থাকবো না, কারো ভিতরে ভেদাভেদ থাকবো না। তো এমন একটা বাংলাদেশি মানুষ পাইছে, কালো অন্ধকার ছাড়ায়া সূর্যের দেখা পাইছে, কালো ছাড়ায়া সাদার দেখা পাইছে। তো মিমের কেমন লাগতেছে? তো এই হেলমেট, কারণ ভাই হেলমেট ছাড়া ছাত্ররা যাইতে দেন রাস্তায়, ওর বলে কাঁচা মানুষ ব্যথা হয়ে গেছে। তুমি কি স্বৈরাচারের নাতি ছিলা? তুমি কি স্বৈরাচারের নাতি ছিলা? এই যে হেলমেট পরতে চাও না ভাই, আইন শৃঙ্খলা নিয়ম নীতি মাইনা চলো। অনেক টাইট, এটা অনেক টাইট হেলমেট। তো যাই হোক, এখন এই জায়গায় বেশি কথা কম না, আমরা এই জায়গা থেকে সবার আগে কোথায় যাবো? আচ্ছা হেলমেট না পরলে হইতো না ভাই, ওরা আমি বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। স্বাধীনতা অর্জন করাটা যতটা কঠিন ছিল, তার থেকে বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। এই স্বাধীনতা রক্ষা আমাদেরকেই করতে হবে, আমাদের স্টুডেন্ট ভাইদেরই করতে হবে, আমাদের জনগণদেরই করতে হবে। আর সেলুট তাদেরকে, যাদের প্রাণের বিনিময়ে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ পাইছি, তাদের কখনো ভুলার মতো না।